ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। সো আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি মার্কেট নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। সো প্রথমত মার্কেটের ইন্ডেক্সটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আর ইন্ডেক্সের পরে আহ, সবগুলো সেক্টর নিয়ে কিছুক্ষণ আলোচনা করব, এবং নেক্সট কোন সেক্টর মুভ করতে পারে বা কোন সেক্টরের ভলিউম কিরকম সেটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। আর তৃতীয়ত কিছু শেয়ারের রিকোয়েস্ট এসেছে। কিছু নাম আমার কাছে এসেছে যে শেয়ার গুলো অনেকেই জানতে চেয়েছেন, সো সেগুলো নিয়ে আমি কিছুক্ষণ কথা বলবো। সো আশা করি পুরো ভিডিও দেখবেন এবং আশা করি ভিডিও দেখে উপকৃত হবেন ইনশাল্লাহ। সো আমরা যেটা দেখতেছিলাম যে এইখানে 5,000 28 বা সামথিং ছিল এই ডাউন ট্রেন্ডের লোয়েস্ট ইন্ডেক্স। তারপরে কিছু পজিটিভ নিউজের কারণে ইন্ডেক্স পজিটিভ ট্রেন্ডে চলে আসে। আর নতুন গভর্নমেন্ট ফর্ম করার পরে শার্পলি ইন্ডেক্স ইনক্রিজ করে। বাট রিসেন্টলি ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে সেই বিষয়গুলো নিয়ে আসলে অনেকেই অনেক রকম ভাবতেছে। বাট যেটা আমার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যদি একটা ট্রেন্ড দেখি এখানে, সো ট্রেন্ডটা আসলে এইখানে দেখেন আহ, একটু ব্রেক করে এসেছে। যদিও ট্রেন্ডটা ব্রেক করে এসেছে, কিন্তু আসার কথা হচ্ছে যে এখানে একটা মাইনর সাপোর্ট জোন আছে। এইখান থেকে দেখেন, এখান থেকে এই পর্যন্ত একটা সাপোর্ট জোন আছে, এবং আজকে ইন্ডেক্সটা আসলে নিচের দিকে নেমে এসে সেইখান থেকে আবার ব্যাক করেছে। ভলিউমটা গতকাল থেকে একটু বেশি, যদিও এটা খুব স্ট্রং এভিডেন্স না। কিন্তু আমরা মার্কেট সিচুয়েশন এবং আহ, যতটুকু ইন্ডেক্স বেড়েছিল সেইখান থেকে সূত্র অনুসারে যতটুকু কারেকশন হওয়া উচিত, তো আমার মনে হয় যে ততটুকু কারেকশন হয়ে গেছে। আর ইন্ডেক্সের মুভমেন্টটা আসলে কম। সো নেক্সট উইক থেকে আমরা একটা পজিটিভ মার্কেট আশা করতে পারি, কিন্তু ইভিডেন্সটা খুব বেশি স্ট্রং না। আবারও বলতেছি, ইভিডেন্সটা খুব বেশি স্ট্রং না। যেহেতু এখানে একটা সাপোর্ট আছে এবং ইন্ডেক্সটা আপ ট্রেন্ডে ছিল, যেহেতু এখানে একটা অস্বাভাবিক দরবৃদ্ধি ছিল, সো সেটাকে অ্যাডজাস্ট করতে একটু সময় নিচ্ছে। তো আমরা আশা করি যে ইন্ডেক্সটা হয়তো নেক্সট উইক থেকে পজিটিভ ট্রেন্ডে আসবে। কিন্তু মার্কেটে ভলিউম বাড়তে হবে। রিসেন্ট কিছু নিউজ, রিফর্মস, তারপরে আপনার বিভিন্ন বিও অ্যাকাউন্ট লাইক হোল্ড করে রাখা বা লক করে রাখা, কিছু বড় বড় ইনভেস্টর তাদের ভিতরে আতঙ্ক তৈরি করা, তো সবকিছু মিলেই মার্কেট একটা নতুন সময় পার করতেছে। তো এই সময়টা পার হয়ে যখন মার্কেট সেট হবে, আশা করি আমরা ইন্ডেক্স তখন একটা ভালো গতি সম্পন্ন পজিটিভ ইন্ডেক্স দেখতে পারবো। আমরা সেক্টরে চলে যাই। আমি সবগুলো সেক্টর নিয়ে এখানে কথা বলবো। আমি সেক্টরের এখানে আসলে একটা 3 মান্থের ট্রেন্ড দেখাতে যাচ্ছি। সো এটা সবাই জানেন যে ব্যাংক সেক্টরের নতুন গভর্নমেন্ট আসার পরে ব্যাংক সেক্টর একটা খুবই কুইক মুভ করে। তারপরে ডাউন ট্রেন্ডে চলে আসে, চলে এসে একটু কারেকশন হয়। বাট একটা ব্যাংক সেক্টর এখন একটা সাইডওয়ে মুভমেন্ট লাইক মুভ করতেছে। গতকাল বা গত 2-3 দিন থেকে আজকের ভলিউমটা একটু বেশি ছিল, এবং এখানে যে ক্যান্ডেলটা ফর্ম করেছে ক্যান্ডেলটা গ্রিন। তো এইখান থেকে আমরা কিছুটা আশাবাদী হতে পারি ব্যাংক সেক্টরের ব্যাপারে। সিমেন্ট সেক্টর ভলিউম একটু বেড়েছে কিন্তু ডাউন ট্রেন্ডে। সিরামিক সেক্টর ডাউন ট্রেন্ডে। ইঞ্জিনিয়ারিং সেক্টর এটা গত কিছুদিন আপ ট্রেন্ডে ছিল, কিন্তু গত পরপর 2 দিন একটা বিগ রেড ক্যান্ডেল ফর্ম করে ডাউন ট্রেন্ডে চলে এসেছে, ভলিউমও কম। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লাইক ব্যাংক, সো এটাও নতুন সরকার আসার পর একটা হিউজ মুভমেন্টে ছিল। সেটা কারেকশন হয়ে আরেকটু আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে এসেছে, ভলিউম লো। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, এই সেক্টরটাও ঠিক সেম যে এখানে হিউজ একটা মুভমেন্ট ছিল, পরবর্তীতে কারেকশন হয়ে আবারও মুভমেন্টে যাওয়ার চেষ্টা করে, আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আজকে একটা রেড ক্যান্ডেল ফর্ম করেছে উইথ এভারেজ ভলিউম। ফুয়েল অ্যান্ড পাওয়ার, আজকে এই সেক্টরটা আসলে লিন্ডে বিডি এই শেয়ারটার জন্য একটা হিউজ মুভমেন্টে ছিল, এবং সাথে অন্য দু একটা স্টক সাপোর্ট দিয়েছে, যে কারণে এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা আপ ট্রেন্ডে গত কিছুদিন থেকে।
জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এটা আসলে লাইক 2021-22-এর সবচেয়ে বেশি পারফর্ম করা সেক্টর, কিন্তু রিসেন্ট টাইম এটা খুব ভালো যাচ্ছে না, একটু বাড়ে তো আবারও কমে। সো এটা ডাউন ট্রেন্ডে আছে উইথ ভেরি লো ভলিউম। আইটি সেক্টর মাঝখানে একদিন খুব আশার আলো দেখা গেল অ্যাকচুয়ালি, ভলিউম ভালো ছিল, গ্রিন ক্যান্ডেল, শার্প ইনক্রিজ, আবার সেটা কারেকশনে আছে বা ডাউন ট্রেন্ডে আছে। আজকের ভলিউমটা একটু কম। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আসলে গত কিছুদিনের মধ্যে আমার সবচেয়ে দেখা লাইক যে সেক্টরটা প্রফিট দিয়েছে, যেমন প্রগতি ইন্স্যুরেন্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, এই শেয়ারগুলো থেকে গত 1.5 মাসে 2 মাসে মানুষ অনেক প্রফিট করতে পেরেছে। এবং আমি নিজেও ন্যাশনাল ইন্স্যুরেন্স কিনেছিলাম। তো আমি গত পরশু দিনে বিক্রি করে দিচ্ছি 152 টাকা করে, আলহামদুলিল্লাহ ভালো প্রফিট হয়েছে। তো আপাতত ন্যাশনাল ইন্স্যুরেন্স সেক্টরটাও ডাউন ট্রেন্ডে, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, বেশিরভাগ সেক্টরই ডাউন ট্রেন্ডে। মিসেলেনিয়াস ডাউন ট্রেন্ডে, মিউচুয়াল ফান্ডও ডাউন ট্রেন্ডে। পেপার অ্যান্ড প্রিন্টার এটা আসলে লাস্ট 3 মান্থ থেকে এটা ডাউন ট্রেন্ডে, কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডে। ফার্মাসিউটিক্যাল অ্যাকচুয়ালি সাইডে চলতেছে। গত 2 বছরে সবচেয়ে ভালো পারফর্ম করা সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টর। সাইডে মুভমেন্ট চলতেছে, কিছু কিছু স্টক যেমন ইবনে সিনা, এই সেক্টরে ইবনে সিনা ভালো পারফর্ম করতেছে। প্রাইস 230 টাকা রেঞ্জ থেকে আজকে দেখলাম 354 টাকা। সো আরো অন্যান্য স্টক আছে যেগুলো হয়তো কামিং ডেজে ভালো করতে পারে, বাট ফার্মাসিউটিক্যাল সেক্টরটা সাইড মুভমেন্টে আছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এটাও অ্যাকচুয়ালি ফ্লাকচুয়েশনে আছে, লিটল ফ্লাকচুয়েশন, এখনো ট্রেন্ড ঠিক করেনি। ট্যানারি এটা আসলে এটাও এখনো ট্রেন্ড ঠিক করেনি, ডাউন ট্রেন্ডই দেখা যাচ্ছে। টেলিকমিউনিকেশন জিপির কারণে এবং রবির কারণে এটা আসলে একটা শার্প আপ ট্রেন্ডে ছিল, এখন সাইড ওয়েতে আছে। ভলিউম আসলে কম, গত কিছুদিনের থেকে ভলিউম কম। টেক্সটাইল এটা সাইড ওয়েতে আছে, গত কিছুদিন থেকে ভলিউম কম। এই সেক্টরটা ট্রাভেল অ্যান্ড লিজার গত 3-4 মাস এটা মানুষকে চরম ভোগান্তির মধ্যে রাখেছে। যেমন সি পার্ল, ইউনিক, হোটেল অ্যান্ড রিসোর্ট, বেস্ট হোল্ডিং, এই শেয়ারগুলোর পারফরমেন্স আসলে খুব বেশি স্যাটিসফ্যাক্টরি না, কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে আছে, বাট একসময় অবশ্যই এই শেয়ারগুলোর দাম বাড়বে। তো এটা গেল হচ্ছে আমাদের সেক্টর নিয়ে কথাবার্তা। একটা রিকোয়েস্ট ছিল জেনারেল জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। আমি এখানে অ্যাকচুয়ালি দুইটা লাইন ড্র করেছি। একটা সাপোর্ট লাইন আর একটা লাইক রেসিস্টেন্স লাইন। তো শেয়ার প্রাইসটা আসলে একটা স্ট্রং সাপোর্ট লাইনেই আছে, এবং উপরে নিচে দুইটা সাপোর্ট এন্ড রেসিস্টেন্স লাইনের ভিতরে। তো ভলিউম ভালো ছিল, এখন একটু আহ, এখন একটু আসলে ডাউন ট্রেন্ডে আছে। তো মার্কেট যদি ভালো হয় তাহলে হয়তো শেয়ারের প্রাইসটা বাড়তে পারে, আদারওয়াইজ এটা 5 টাকা 20 পয়সা থেকে 6 টাকা 90 পয়সা বা 80 পয়সার মধ্যে এই শেয়ারটা ওঠানামা করবে কিছুদিন। আর শেয়ারটার ইয়ারলি হাই ছিল লাইক, টপ ছিল 9 টাকা 20 পয়সা, আর এখানে লো ছিল হচ্ছে যে 2 টাকা 2 পয়সা। সো আসলে খুব বেশি ইমপ্রেসিভ কিছু মনে হচ্ছে না। সেকেন্ড রিকোয়েস্ট ছিল বাংলাদেশ মনোস্কুল। এই শেয়ারটা আসলে এটা ওটিসি মার্কেটে ছিল, ওটিসি মার্কেট থেকে আহ, আহ, জুলাই 2021-এ এটা মেইন মার্কেটে আসে, এবং শেয়ারটা একটা বিগ মুভমেন্টে ছিল। স্টার্টিং প্রাইস ছিল 46 টাকা, এবং এক টানে এটা চলে আসে 155 টাকা, এবং তারপরে কিছুদিন সাইড হইতে গিয়ে শেয়ারটা একটা ভালো আপ ট্রেন্ডে ছিল, একটা ভালো মোমেন্টাম ছিল। এটা 398 400 টাকা পর্যন্ত উঠেছিল আর কি শেয়ারটা। এটা নভেম্বর অক্টোবর লাইক 2022। তারপরে থেকে আসলে বলতে গেলে শেয়ারটা ডাউন ট্রেন্ডে আছে। এখানে প্রাইস কারেকশন হয়ে আবারও একটু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা সাস্টেন করেনি, আবারও ডাউন ট্রেন্ডে আসে, আবারও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে, সাস্টেন করেনি, ডাউন ট্রেন্ডে আসে। তো আমি একটা নীল এখানে লাইন ড্র করেছি। এই লাইনটা আসলে এখনো ডাউন ট্রেন্ডই শো করতেছে, এখানে একটা টপ, এখানে একটা টপ, এখানে একটা টপ। সো হায়ার হাই ফর্ম করেছে, কিন্তু পরেরটা আগের থেকে নিচে। সো 1 2 3,
তো যেহেতু এটা তিনটা টপ ফর্ম করেছে এবং তিনটা আগেরটার থেকে নিচে, সো আমরা বলতে পারি শেয়ারটা স্টিল ডাউন ট্রেন্ডে। আর এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। সাপোর্ট জোনটা হচ্ছে যে 135 টাকা বা 133 টাকা লেভেল একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। এবং এই সাপোর্টটাতে বাড়ি খেয়ে শেয়ারটা আবারও বাউন্স করার চেষ্টা করে, কিন্তু সেটা আসলে সাস্টেন করতে পারেনি, যে কারণে পরে আবারও কমে আবারও চেষ্টা করে। এখানে একটা পজিটিভ থিং ছিল যে এটা যতটুকু কমেছিল, কমে একটা টপ ফর্ম করে, টপ ফর্ম করে আবারও যে কারেকশন হয় সেটা একটা বটম ফর্ম করে। সো এই বটমটা এই বটম থেকে উপরে, যেটা একটা আশার আলো বা একটা পজিটিভ সিগন্যাল ছিল। কিন্তু আনফরচুনেটলি আগের লাস্ট যে টপটা ছিল, সেকেন্ড টপ, সেই টপটাকে ক্রস করতে পারেনি। এবং সেটা ক্রস না করেই আবারও প্রাইস ডাউন ট্রেন্ডে চলে আসে। দুঃখের বিষয় হচ্ছে যে এবারের যে বটম ফর্ম করেছে সেটা আগের বটমের থেকে নিচে। সো টেকনিক্যাল অ্যানালাইসিসের সূত্র অনুসারে এটা আসলে স্টিল ডাউন ট্রেন্ডে আছে। আর যেহেতু এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্ট মানে লাইফ টাইম সাপোর্ট, যদি এই সাপোর্টটাকে ব্রেক করে, অর্থাৎ প্রাইস 133 লেভেল ব্রেক করে, তাহলে আসলে শেয়ারটা আরো অনেক কমতে পারে। বাট আশা করি এই সাপোর্ট ব্রেক করবে না। এখানে হয়তো কিছুদিন সাইড ওয়েতে মুভ করে দেখতে হবে পরবর্তী টপটা যদি এখানে ফর্ম করতে পারে, এখানে উঠে এইখানে ফর্ম করতে পারে, করে একটু কারেকশন হয়ে আবারও ফর্ম করে, তাহলে ধরে নিতে হবে যে শেয়ারটা আসলে আপ ট্রেন্ড কনফার্ম করতেছে। এখান থেকে এভাবে ফর্ম করে যদি এরকম হয়ে, তাহলে শেয়ারটা আসলে আপ ট্রেন্ড কনফার্ম করবে, মানে এইখান থেকে বুঝতে হবে শেয়ারটা আপ ট্রেন্ড কনফার্ম করেছে। আদারওয়াইজ স্টিল একটা ডাউন ট্রেন্ডে আমি দেখতেছি। এরপরে ছিল অ্যাক্টিভ ফাইন, সিমিলার, এটাও আসলে বটমে বটমে সাপোর্টে আছে। ভলিউম কম এবং চার্টের প্যাটার্ন মনে হচ্ছে যে আরো হয়তো নিচে যেতে পারে, বাট আল্লাহ না করুক নিচে না যাক, কিন্তু চার্টের প্যাটার্নটা বলতেছে আরো হয়তো নিচে নামতে পারে। লেটস সি। আহ এটা হচ্ছে ফেক ডিল। এই শেয়ারটা আসলে গত কিছুদিন মার্কেটে খুব মুভ করতেছিল। এটা লাইক 12 টাকা থেকে এক টানে 21 টাকা, এখানে একটা মোটামুটি ভালো গেইন দিয়েছে। তারপরে মার্কেট সাইড ওয়েতে আছে। সো ভলিউম স্টিল একটু ভালো লাগতেছে, কিন্তু আসলে সাইড ওয়ে মুভমেন্টটা ক্লিয়ার না। এখানে একটা টপ ফর্ম করেছে, এখানে একটা বটম ফর্ম করেছে, আবার একটা টপ, আবার একটা বটম। সেটা আসলে একটা ট্রায়াঙ্গেল মুভমেন্টে যাচ্ছে। সো বাট যদি মার্কেট পজিটিভ থাকে তাহলে শেয়ার প্রাইস কমার কোনো রিজন নাই, বিকজ ভলিউম সাপোর্ট দিবে। বাট যদি মার্কেট খারাপ থাকে তাহলে আসলে কোনো শেয়ারই প্রাইস বাড়বে না। তো এটা ছিল আজকের ডিসকাশন। আমি পরবর্তী অন্য ভিডিওতে আরো ডিটেল, আমি উইকলি একটা অ্যানালাইসিস দিব, যেটা আসলে স্টক ওয়াইজ মোর ডিটেল, বাট এখানে আমি একটা ওভারভিউ দিলাম বেসড অন ইউর রিকোয়েস্ট অ্যান্ড মাই আন্ডারস্ট্যান্ডিং। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই সাজেশন দিবেন। আমি সাজেশন নিয়ে আশা করি এই বিষয়গুলো আরো উন্নত করতে পারবো। সো আজকের মতো এতটুকুই। আশা করি অন্য কোনো অন্য কোনো সময় আবারও কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।